সার্ভার ক্লাউড। সালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে জেনেসিস মিড টার্ম কর্তৃক আয়োজিত জেনেসিস মিড টার্ম পিডিয়াট্রিক্স অস্কি প্র্যাকটিস ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে মডারেটর হিসেবে আছি ডাক্তার আবুজার গিফারি। আমি এফসিপিএস মিড টার্ম পাস করেছি পেডিয়াট্রিক্সে, এবং বর্তমানে এফসিপিএস অ্যাডভান্স ট্রেনিং হিসেবে পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ট্রেনিং এ আছি। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনারা সবাই জানেন যে আমাদের মিড টার্মের তারিখটা কিছুটা পিছিয়েছে, রিটেনের তারিখ, এবং রিটেন পরীক্ষার পরেই মূলত আমাদের অস্কির ডেট দেয়। তো সবকিছু বিবেচনা করে এফসিপিএস মিড টার্ম পরীক্ষার যে পার্ট গুলো আছে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে অস্কি, যেখানে দুটি অংশ থাকে। একটি হচ্ছে অসপি, যেখানে 10টি স্টেশন থাকবে, এবং আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল, যেখানে শর্ট কেস, হিস্ট্রি টেকিং, এগুলো মিলিয়ে 5টি স্টেশন থাকবে। এবং পাশ করার জন্য প্রত্যেকটা পার্টি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে আমাদের অনেক সময় আমরা প্রিপারেশন নিই, রিটেনের জন্য ভালো করে পড়ি, বা আমরা মেইন বুক গুলো ভালো করে পড়ে যাই, রিটেনটা হয়তো স্মুথলি পার হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমাদের প্র্যাকটিস না থাকার কারণে আমাদের লাস্ট মোমেন্টে নিজেদের যে ছোট ছোট ভুলগুলো আছে, সেই ছোট ছোট ভুলগুলো যদি কেউ একটু ধরিয়ে দিত, একটু দেখিয়ে দিত কিভাবে আসলে A to Z করা উচিত বিষয়গুলো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। তো যাদের এমনটি মনে হচ্ছে তাদের জন্য এই লাস্ট মোমেন্টে পাস্কি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কারণ এফসিপিএস এ আপনাকে এটা আলাদাভাবে পাশ করতে হবে। তাই আপনাদের জন্য আজকে আমাদের এই এই আয়োজন। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জেনেসিস মিড টার্ম টিমের সম্মানিত মেন্টর আর ডাক্তার আবিদুজ্জামান আবিদ ভাইয়া। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আসিফে তারান্নুম আপু। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার ফাহমিদা জেরিন আপু আছেন। আমরা সবার কাছ থেকে কথা শুনবো আমাদের আসলে সামনের দিনগুলোতে কিভাবে যাওয়া উচিত, বা এই লাস্ট মোমেন্টে এসে আমাদের আমাদের স্টেপ গুলো কেমন হওয়া উচিত। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আর কাল বিলম্বিত না করে আমরা আমাদের সম্মানিত স্পিকারদের কথাতে চলে যাব। আমরা শুরুতেই কথা শুনবো ডাক্তার ফাহমিদা জেরিন আপু, জেনেসিস মিড টার্মের জনপ্রিয় মেন্টর। আমি ডাক্তার ফাহমিদা জেরিন আপুকে রিকোয়েস্ট করছি আপুর কথা নিয়ে আসার জন্য। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিফারি ভাইয়া। ধন্যবাদ। আমি ডক্টর ফারহানা জেরিন। আমি গত জুলাই সেশনে জিফারি ভাইয়ের সাথে মিড টার্ম পাশ করেছি পেডিয়াট্রিক্সে। এখন মিড টার্মের পরবর্তী ট্রেনিংটা কন্টিনিউ করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে। আপনাদের সবাইকে আহ আশা করছি এই যে পরীক্ষা বিলম্বিত হওয়ার কারণে যে ছোট্ট একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পড়ার স্পিডটা আসলে কমে যায়। আশা করছি আপনারা এই স্পিডটা ধরে রাখবেন। আপনারা কোনোভাবেই ডিমোটিভেটেড হবেন না, কারণ এই সময়টা আসলে আমার মনে আছে আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম আমার পরীক্ষাটা এক সপ্তাহ পিছিয়ে গিয়েছিল। তো ওই এক সপ্তাহে আসলে আমরা খুবই ডিমোটিভেটেড হয়ে গিয়েছি, পড়ার স্পিড অনেক কমে যায়। তো আশা করছি আপনাদের সেই সমস্যাটা হবে না, আপনারা সেম স্পিডেই পড়ে যাবেন এবং একইভাবে আপনারা খুব ভালো করবেন রিটেনে। রিটেনে এখন এবারে একটা সুবিধা দেখলাম, আপনারা একটা দিন বন্ধ পেয়েছেন, এটা অবশ্যই একটা খুবই বড় বেনিফিশিয়ারি অংশ হিসেবে আপনারা পাচ্ছেন। তো এসবিএ তো ভালো করে দিবেন, রিটেনের দিন আপনারা ফুললি একটা রিভিশন দিয়ে যেতে পারবেন। এখন আপনাদের অস্কির ডেটটা খুব সম্ভবত আজকে আমি যেটা দেখলাম 23 তারিখ পড়েছে, তো হাতে আপনাদের ভালোই সময় থাকছে। টেন্টেটিভ যে ডেটটা দেখলাম ওটা 23 তারিখ ছিল। তো অস্কিতে যেটা হয়, জিনিসটা আসলে আপনাদের নতুন করে এখন আর পড়ার কিছু নেই। আপনার রিটেনের জন্য যা পড়েছেন এটা দিয়ে আপনাদের অস্কি ক্লিনিক্যাল সবকিছুই আসলে পড়াটা কভার হবে। এখন হচ্ছে আপনার জাস্ট ব্রেন স্টাডি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো বারবার করে প্র্যাকটিস করা। আপনারা জানেন আমাদের এখানে দুটো পার্ট, একটা হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল পার্ট থাকবে এবং একটা হচ্ছে অসপি পার্ট। যেটা তো অসপি পার্টটা আমাদের 10টি সেশন থাকবে, প্রতিটাতে 5 নাম্বার করে থাকবে। এবং এখানে আপনার কিছু পিক্টোরিয়াল থাকবে, কিছু হচ্ছে আপনার কেস সিনারিও থাকবে, কিছু আপনার ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে। ঠিক আছে। আর হচ্ছে আপনার যেটা থাকবে হিস্ট্রি, ক্লিনিক্যাল থাকবে। ক্লিনিক্যাল আপনার 5টি স্টেশন থাকবে, প্রতিটাতে 10 নাম্বার করে থাকবে। এখানে আপনার 4টা ক্লিনিক্যাল থাকবে আর একটা হিস্ট্রি টেকিং থাকবে। আমাদের সময় গতবার এরকমই ছিল। তো অস্পিগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনি ক্লিনিক্যাল যা পড়ছেন, আপনার রিটেনের জন্য যা পড়া মোটামুটি এটা দিয়ে কভার হয়ে যাবে। এটার সাথে আপনারা আবিদ মোল্লা স্যারের বই এবং যে চ্যাপ্টার আপনারা পড়ছেন, যে টপিকটা পড়ছেন ওটাতে নেলসন রিলেটেড কিছু যদি থাকে তাহলে হচ্ছে আপনারা বই ছবিগুলো দেখে নেবেন। ওই ছবিগুলো থেকে আসবে আপনাদের সিটি স্ক্যান, এমআরআই এর কিছু যে আমাদের কমন পিক্টোরিয়াল থাকে এগুলো খেয়াল করবেন। হ্যাঁ, এগুলো থেকে আসবে। ডাটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আপনারা সাধারণত আমাদের
ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রিলেটেড যে ইন্টারপ্রিটেশন গুলো আমরা কমনলি পড়ে থাকি এগুলোর মধ্যে আপনারা দেখবেন এর মধ্যে কমন চলে আসবে। আপনারা যেটা সবসময় খেয়াল করবেন যে অস্কির যে কোয়েশ্চেন থাকে প্রথমটা থেকে যদি আপনি না বুঝেন, প্রথম মেইন স্টেমের কোয়েশ্চেনটা থেকেও পরে যে আমাদের তিনটা আনসার চায়, তিনটা অপশন দেওয়া থাকে আনসার, যেখানে ওখান থেকে কিন্তু কোনো না কোনো ক্লু আসলে থাকে যেটা আসলে ডায়াগনোসিসটা কি বা ওনারা কি জানতে চাচ্ছে। তো আপনি প্রশ্নটা আগে ভালো করে পড়ে নেবেন, তাড়াহুড়ো করে আনসার দেওয়ার কোনো দরকার নেই। 5 মিনিট সময় আসলে অনেক সময়, হ্যাঁ। একদম টু দা পয়েন্ট আনসার করার চেষ্টা করবেন, ভাগ ভাগ করে এটার পয়েন্ট গুলো থাকে। তো প্রতিটা স্টেপে আপনি আনসার দিবেন, তাড়াহুড়ো করে আপনি একটাতে বেশি লিখতে গিয়ে আরেকটাতে কম লিখবেন সেরকম করে কিন্তু হবে না, বা আরেকটা আপনি আনসারই করলেন না তিনটা প্রশ্নের মধ্যে একটাতে, সেটাও হবে না। তারপর প্রতিটার জন্য যেহেতু আলাদা নাম্বার, একটা 5 নম্বরের প্রশ্নে ওরা ভাগ করে দিবে, হয়তো একটাতে 1 নাম্বার, একটাতে 1.5 নাম্বার, একটাতে 2.5 নাম্বার, তাহলে আপনাকে প্রতিটা জিনিসই ওভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করে আনসার করতে হবে, হ্যাঁ। কোনোটা যদি আপনি ভুলে যান, একটা পয়েন্ট যদি আপনি ভুলে যান, এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নেই। পরবর্তী স্টেশনটা আপনি ফুল হেডেডলি দিবেন, কারণ আপনার মনে রাখতে হবে আপনার পাস করার জন্য এই টোটাল 100 নম্বরে লাগবে আপনার 60 নাম্বার। তো অস্কিতে 50 এবং হচ্ছে ক্লিনিক্যালে 50, দুটা মিলে 60 নাম্বার আপনার ইজিলি উঠে আসবে যদি আপনি একটু একটু মনোনিবেশ করেন, ঠিক আছে। খুব কঠিন না, আমি বলবো যে আপনার রিটেন এবং এসবি এর তুলনায় অস্কি পরীক্ষাটি আসলে খুবই খুবই সহজ। যাই হোক, পরে যে আমাদের ক্লিনিক্যাল পার্টটা থাকে, এটাতে আমি যেটা বুঝেছি আমরা পরীক্ষা দিয়ে যেহেতু আমরা ইমিডিয়েট পরীক্ষা দিয়ে এসেছি, এটা আসলে আপনার দেখতে চাচ্ছে স্যাররা যে আপনি আসলে ক্লিনিক্যালি পেশেন্ট দেখেন দেখেন কিনা ওয়ার্ডে, হ্যাঁ, এবং আপনার রোগীর গায়ে আপনি হাত দেন কিনা, ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো টোটাল প্রসিডিউরটা আপনি জানেন কিনা। এখানে আপনি ফাইন্ডিং কি পেলেন এটা কোনো ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের এখনো পর্যন্ত কোনো ফাইন্ডিং বলা পেশেন্ট কখনো দেয়নি, সবগুলো নর্মাল পেশেন্টে দিয়েছে। আমাদের সময় একটা ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, আমরা যদি প্রিকর্ডিয়ামটা প্র্যাকটিস করে থাকি, তো কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে যেটা হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা এমবিবিএস লাইফে যেভাবে করতাম ওভাবেই করে আসতে হয়েছে। এবং আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, এবার জাফরি ভাইও হয়তো বলবে, ওনারা চাচ্ছিল আমরা ওরালি ডেমনস্ট্রেটেড করি যে আমরা কি দেখছি, যে আমরা এখন প্রিকর্ডিয়ামে কোন কোন জিনিসটা দেখছি। বা একটা ছিল অ্যাবডোমেন এক্সামিনেশন, নট অনলি পালপেট এক্সামিন, দ্য হোল অ্যাবডোমেন এক্সামিনেশন। এটা করার পর উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ইন্সপেকশনে কি দেখছি, পালপেশন আমি কি কি দেখছি, অস্টালটেশন আমি কি দেখতে চাচ্ছি, ঠিক আছে। এবং এরপর ওনারা কিছু সিনারিও মুখে বলে দিচ্ছে, ওই মুখে বলা সিনারিও থেকে আমাকে কোয়েশ্চেন করছে, ক্রস কোয়েশ্চেন করছে, যে সিনারিওটা যদি এরকম হয়, যেমন আমার সময় একটা এএসডি এবং একটা ভিএসডি সিনারিও কার্ডিওভাস্কুলার সিস্টেমে জিজ্ঞেস করেছিলেন, এবং এটার সাথে আমাকে জিজ্ঞেস করেছেন তাহলে এটা কি হবে, এটা আমার ডায়াগনোসিস কি, এটাতে আমি কি পাবো, ক্লিনিক্যালি কি পাবো। অ্যাবডোমিনের ক্ষেত্রেও সেরকম ছিল। আরেকটা ছিল আমাদের এক্সামিনেশন অফ দা মোটর সিস্টেম অফ দা লোয়ার লিম্ব। আরেকটা ছিল মোয়াক এক্সামিনেশন, ওখানে স্যাম রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল। এবং আরেকটা হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিং ছিল। তো হিস্ট্রি টেকিংটা তো আপনাকে মোটামুটি যে কোয়েশ্চেনটা দিবে ওখানে সবকিছুই বলা থাকবে, কিন্তু তারপরও আপনি যখন একটা লং কেস লিখবেন ওখানে একদম নাম থেকে শুরু করে ট্রিটমেন্ট হিস্ট্রি পর্যন্ত আপনি যে একদম টোটাল হিস্ট্রিটা নেন ওভাবেই আপনি প্রশ্ন করে যাবেন, কারণ অনেক সময় 10 মিনিট সময় আপনি সব প্রশ্ন করার পরও দেখবেন আপনার হাতে আরো 5 মিনিট সময় রয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপাতত হচ্ছে এতটুকুই। আপনারা, আমি বারবার করে বলছি, আপনারা যদি রিটেন এবং এসবিএ পরীক্ষাটা আপনাদের ভালো হয়, অস্পিটা আসলে তুলনামূলক খুবই ইজি। সো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনারা রিটেন এবং এসবিএটা দিয়ে আহ, আপনারা জাস্ট ক্লিনিক্যালটা প্র্যাকটিস করবেন, সেটার জন্য আপনাদের হাতে এখন যে সময়টা আছে এই সময়টা আপনারা কাজে লাগান। জেনেসিসের যে আমাদের অস্কি ব্যাচটা শুরু হবে এটাতে আপনারা থাকবেন, এবং ওই যে জাস্ট আমাদের মেন্টররা যেভাবে দেখিয়ে দিবে ওভাবে প্রসিডিউর অনুযায়ী আপনারা অস্কিটা এবং হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো রেগুলার প্র্যাকটিস করবেন। প্রতিদিন একবার করে করবেন, আপনি করবেন এবং সামনে একজনকে রেখে দেখাবেন, তাহলে দেখবেন আপনার ভুল ত্রুটিগুলো বের হয়ে আসছে। একা প্র্যাকটিস করতে যাবেন না, আমাদের ভিডিও গুলো দেখে আপুরা যে করে দিবে, ভাইয়ারা যে করে দিবে, ওগুলো দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, সাথে সামনে একজনকে রাখবেন আপনাকে মানে ক্রস করার জন্য, যে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে। তাহলে দেখবেন আপনার হাত স্মুথ হচ্ছে। ওরা আসলে এটাই দেখতে চায় যে আপনার হাত স্মুথ কিনা, আপনি পারছেন কিনা, আপনার যে মধ্যে জড়তা আছে কিনা। তাহলে আপনাদের জন্য শুভকামনা। আপনারা, আমি আশা করব, মানে অস্কি তো অবশ্যই আপনারা ভর্তি হয়ে এখন থেকে প্র্যাকটিসটা শুরু করবেন, এবং আমি দোয়া করবো আপনারা মনোবল হারাবেন না, আপনারা এই সময়টাতে একদম মনোযোগ দিয়ে একদম এতদিন যেভাবে পড়ছিলেন এখনো সেভাবে পড়াটা কন্টিনিউ করবেন। তবে আপনাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। শেষ করছি আমি তাহলে। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ আপু, অত্যন্ত চমৎকার ভাবে সামনের দিনের করণীয় সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এক্সপ্রেস মিড টার্ম পাসের জন্য আজকে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা এই মুহূর্তে আমাদের নেক্সট স্পিকারের কাছে চলে যাব। আমাদের নেক্সট স্পিকার হলেন ডাক্তার আসাদে তারানুম আপু। আপুকে আমি তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ।
ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা যারা এবারে জানুয়ারি 2025 পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের এখনো হচ্ছে আপনাদের রিটেন বাকি। আপনারা যারা আমাদের সাথে জেনেসিস এর সাথে এতদিন বিভিন্ন ব্যাচে জেনেসিস এর মিড টার্মের বিভিন্ন ব্যাচে ভর্তি ছিলেন, তারা সবাই মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আছেন। এবং আমরা যারা হচ্ছে আপনারা অলরেডি রিটেন পড়া শেষ, আপনাদের গোছানো পড়া হয়ে গেছে, জাস্ট কিছু কারণে হয়তোবা আপনাদের পরীক্ষাটা পিছিয়েছে। 13 এবং 15 তারিখ রিটেন পরীক্ষা করা হয়েছে। এই রিটেনের মধ্যে কিন্তু আপনার অসপি পড়াটাও মজবুত করতে হবে। এই জন্যই আপনাদের এই আমাদের জেনেসিস এর পক্ষ থেকে অসপি প্র্যাকটিস ব্যাচটা চালু করা। এই ব্যাচের মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি সেন্টারে এসে, জেনেসিস এর যে সেন্টারে আছে, যারা ঢাকার মধ্যে আছেন তারা সেন্টারে এসে মেন্টরদের সামনে হাতে কলমে কিন্তু প্র্যাকটিস গুলো করতে পারবেন। মোরওভার আরেকটা যেটা সুবিধা, আপনারা যারা দূরে আছেন বা পেরিফেরিতে যারা আছেন, যারা এখনো ঢাকার মধ্যে আসেননি বা এই পরীক্ষার আগে করে আসতে পারছেন না, তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখলেও মোটামুটি আপনাদের একটা কাভার হবে। কিন্তু যেহেতু অসপি বা অস্কি অস্কি যে পরীক্ষাটা, যেটা রিটেন পাস করার পরে সবাই অস্কিতে অ্যাপিয়ার করার সুযোগ পাবে, এবং এই পরীক্ষাটাতে আপু অলরেডি সুন্দরভাবেই বলে দিয়েছে যে একটা হিস্ট্রি টেকিং থাকবে, 4টা ক্লিনিক্যাল বা শর্ট কেস মতো এক্সাম থাকবে। এভাবে প্রত্যেকটাতে 10 মিনিট করে যেহেতু টাইম থাকে, আপনি হিস্ট্রি টেকিংটা ওয়ার্ডে যেভাবে হিস্ট্রি নেন, ফুল লং কেস লেখার সময় আমরা যেভাবে হিস্ট্রি নিই ওয়ার্ডে যে কোনো পেশেন্ট আসার পরে, সেভাবেই আপনি নিবেন। এবং 10 মিনিট যেহেতু টাইম, অনেক সময় থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনার হিস্ট্রিটা কমপ্লিট করতে হবে। মোরওভার যে 4টা ক্লিনিক্যাল কেস বা শর্ট কেস থাকে, শর্ট কেসগুলোতে ইউজুয়ালি আপনার রেসপিরেটরি সিস্টেম, প্রিকর্ডিয়াম অথবা সিবিএস, তারপর হচ্ছে অ্যাবডোমেন, মোটর এক্সামিনেশন, লোকোমোটর, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, তারপর হচ্ছে আপনার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, এই জিনিসগুলো আপনার পরীক্ষায় থাকবে। এই জিনিসগুলোকে আপনার কাজ হলো, যেহেতু 10 মিনিট অনেক হিউজ টাইম আপনার, আপনি মেটিকুলাসলি পারছেন কিনা, আপনি সিস্টেমিক সিস্টেমিক ভাবে আগাতে পারছেন কিনা, এই জিনিসটাই স্যাররা মূলত মিড টার্ম পরীক্ষায় দেখে। এখানে যত না ফাইন্ডিংস দেখা হয় তার চেয়ে বেশি আপনি কতটুকু সিস্টেমেটিক্যাল সেটাই দেখতে চাই। সো আপনাদের কাজ হলো, আপনারা আজকে থেকে আপনি যে ইনস্টিটিউটে আছেন বা যেখানে আছেন সেখানে আপনি রোগীর উপরে একটা টাইম নির্দিষ্ট করে নির্দিষ্ট সিস্টেমের উপর এক্সামিনেশন গুলো বারবার বারবার করতে থাকেন, এবং আপনার সাথে একজন পার্টনার বা যিনি ধরেন আপনার ইনস্টিটিউট থেকে এখন অন্য কোনো পরীক্ষা দিচ্ছে, এমসিপিএস দিচ্ছে বা এফসিপিএস পরীক্ষা দিচ্ছে, তাদের সাথেও থাকতে পারেন যদি আপনার ইনস্টিটিউটে কোনো কাউকে না পান। আর যদি নাও পান, ধরেন আপনার ইনস্টিটিউটে কেউ পরীক্ষা দিচ্ছে না, তাহলে হচ্ছে আপনাকে আমি বলবো আপনি হচ্ছে আমরা যে ভিডিওগুলো দিব সেই ভিডিও অনুযায়ী আপনি হচ্ছে নিজে যখন এক্সামিনেশন করতে যাবেন, টাইম ম্যানেজমেন্ট দেখেই আপনি হচ্ছে নিজেরটা ভিডিও করে রাখবেন। তারপর আপনি নিজেই ক্রিটিসাইজ করে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হয়, আপনি একটা ডল বা আপনার ছোট বাচ্চা থাকলে পুতুলের উপরেও এক্সামিনেশন গুলো করতে চেষ্টা করবেন। মানে একদম নিধন পক্ষে যদি আপনি পেশেন্টের উপরে না পারেন, সেই ক্ষেত্রে অনেকে আবার জিজ্ঞেস করছিল যে আমাদের তো আসলে এই ভুলগুলো কিভাবে বুঝবো, সেক্ষেত্রে আপনি ভিডিও করে নিজের ভুলটাও আম, বোঝার চেষ্টা করবেন। এভাবে আপনি মেটিকুলাসলি পারছেন কিনা, এটাই হলো মেইন কনসার্ন, এবং আপনার রানিং কমেন্টারি দিতে হবে। সো আপনি যে 4টা শর্ট কেস আছে এবং একটা ক্লিনিক্যাল হিস্ট্রি টেকিং আছে, ক্লিনিক্যালের জন্য 10 মিনিট করে আপনি টাইম পাবেন। এই জিনিসটা হচ্ছে আপনার বারবার প্র্যাকটিস করে রপ্ত করতে পারবেন। আর আপনাদের অসপি প্র্যাকটিস ব্যাচটাতে আমরা যারা মেন্টর আছি তারা হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা খুব ভালো মতো করে হাতে কলমে বুঝিয়ে দিব। মোরওভার আপনাদের এটার পরে যেটা বিসিপিএস এ হবে, আপনার 10টা অসপি বা প্র্যাকটিক্যাল সেশন থাকবে। এই অসপি বা প্র্যাকটিক্যাল সেশনে 10টাতে 5 মিনিট করে টাইম থাকবে। আপু অলরেডি বলেছে এই সেশনগুলোতে কি কি থাকতে পারে। কাউন্সিলিং থাকতে পারে, সিনারিও, ডেটা ইন্টারপ্রিটেশন, পিক্টোগ্রাম, এক্সরে, ইসিজি, ইইজি, সিটি, এমআরআই, পেডিগ্রি, ইনস্ট্রুমেন্ট এবং প্রসিডিউর স্টেশন। এভাবে প্রত্যেকটা স্টেশনে 5 মিনিট করে যেহেতু টাইম থাকবে,
আপনি ধরেন কোনো একটা স্টেশন না পারলেন বা লিখে শেষ করতে না পারলেন, সেটা নিয়ে আপনি পড়ে থাকবেন না বা সেটা নিয়ে অনেক বেশি টেনসড হওয়া যাবে না, কারণ আপনার পরবর্তী যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে অনেক ভালো নাম্বার তোলার সুযোগ আছে। এই জন্য আপনি কোনো একটা স্টেশন খারাপ হলে এত ঘাবড়ানোর কিছু নেই। আপনি যেটা করবেন, আমরা অবশ্যই অসপি প্র্যাকটিস ব্যাচটাতে এই এগুলোর প্রত্যেকটার উপরেই সেশন আছে। প্রত্যেকটা সেশন আপনারা ভালো মতো করলে, আর আপনারা যারা এতদিন এসএকিউর জন্য পেপার 1 পেপার 2 জন্য অলরেডি পড়েছেন রিটেনের জন্য, তাদের মোটামুটি ডেটা ইন্টারপ্রিটেশন, সিনারিও বা পিক্টোগ্রাম, পেডিগ্রি, এই জিনিসগুলো মোটামুটি চলে আসবে। বাকি যেগুলো থাকে এক্সরে, ইসিজি, ইইজি, সিটি, এমআরআই, ইনস্ট্রুমেন্ট প্রসিডিউর, এই জিনিসগুলো কিছু জিনিস আপনাদের এক্সট্রা করে পড়া লাগবে। আর এই ক্ষেত্রে আমার আপনাদের প্রতি বলা থাকবে, আপনারা ফ্লুয়েন্টলি বলার একটু রানিং কমেন্টারি যেহেতু করতে হয়, ফ্লুয়েন্টলি করার চেষ্টা করবেন। এবং প্রত্যেকে আজকে যেটা করবেন, আপনারা সবাই হচ্ছে আপনাদের অ্যাপ্রন, এডমিট কার্ড এবং বাচ্চাদের জন্য যে গিফট গুলো নিয়ে যাবেন সেই গিফট গুলো একটু আলাদা করে রাখবেন। আপনাদের নিজেদের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে আপনারা বাচ্চার উপর প্র্যাকটিস করবেন, সেই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করবেন। এবং মোরওভার আপনারা যদি ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের জন্য আলাদা করে ব্যাগ নিয়ে যেতে হবে। এভাবে আপনারা ইনস্ট্রুমেন্ট গুলো আজকেই আপনারা রেডি করে রাখবেন এবং সবকিছুই আপনারা ইনশাল্লাহ পারবেন। যেহেতু আমরা একটা সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদের, এই গাইডলাইনের মধ্যে আপনারা থাকলে ইনশাল্লাহ আপনাদের পাসটা সহজ হবে। আশা করি সবাই অনেক ভালো করবে। সবার জন্যই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ডাক্তার তারান্নম আপুকে অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে কথা নিয়ে আসার জন্য। তো প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা প্রোগ্রামের একদম মূল আকর্ষণের মুহূর্তে আমরা চলে এসেছি। আমাদের আজকে প্রোগ্রামের যে গেস্ট, আমাদের সকলের প্রিয় মেন্টর ডাক্তার আবিদুজ্জামান ভাইয়া, এমবিবিএস, ডিসিএইচ, এমসিপিএস, এফসিপিএস, পেডিয়াট্রিক্স, রেজিস্ট্রার, এমআর খান শিশু হাসপাতাল। তো আমি আমাদের প্রিয় মেন্টরকে তার কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, প্লিজ। তো ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আজকের এই শীতের ইভিনিং আওয়ারে সবাই যেখানে আমাদের একটা ফ্রেমের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাই। আর যারা জেনেসিসকে প্রতিষ্ঠা করছে, যারা কোর্স কোঅর্ডিনেটর এবং যারা কোর্স ডিরেক্টর এবং স্টাফবৃন্দ যারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে যাচ্ছেন এবং আমাদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে বলতে চাই যে যারা আপনারা 5 বছরের কোর্সের যে প্রথম যে ধাপটা পার হয়ে আসছেন এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ আপনারা মিড টার্ম পরীক্ষা অংশগ্রহণ করবেন। তো পরীক্ষাটা একটু কঠিনই পরীক্ষা, বাট চেষ্টা করলে সহজ হয়ে যাবে। চেষ্টা করা বলতে যে আপনারা প্রথমে তো রিটেন দিবেনই, রিটেনের মধ্যে আপনার থাকবে যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার এবং শর্ট অ্যান্সার কোশ্চেন। এই দুটি স্টেপ পার হওয়ার পর আমাদের যে আজকের যে প্রোগ্রাম, যে বিষয় নিয়ে ওসপি প্রোগ্রাম, তো ওসপি এখন কিন্তু আগের মতো আর নাই। আগের আগের সিস্টেম বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে আগে যেটা ভাইবা, শর্ট কেস, লং কেস আলাদাভাবে হতো, এখন এটা ওসপির মধ্যেই চলে আসছে। তো ওসপিটা একটু আপনাদের কাছে একটা নিউ মনে হতে পারে। তো আমি আশা করবো যে আপনারা যদি আমাদের এই কোর্সের সাথে যদি একটু সংযুক্ত থাকেন, একটু যদি প্র্যাকটিস করেন, একটু যদি আমাদের যে ফাইনাল পরীক্ষার মতো করেই আমরা পরীক্ষা নিব, আপনারা যদি একটু উপস্থিত থাকেন, তাহলে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই আপনাদের একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। তো অতীতে আমরা দেখছি যে আমাদের এই কোর্সে যারা ছিলেন, আমাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো, মোর দেন 90% পাশের হার। যারা আমাদের এখান থেকে করে গেছেন, কোর্স করে পরীক্ষা দিয়েছেন, তাদের মোটামুটি পাশের হার মোর দেন 90%। এবং বর্তমানে আপনারা জানেন যে মিড টার্মে ইনিশিয়ালি যখন মিড টার্ম চালু হয়, পাশের হার ছিল অনেক ভালো, প্রায় 100%, কিন্তু এই পাশের হার কিন্তু দিন দিন কমে আসতেছে। যতই দিন যাচ্ছে এই পাশের হার কিন্তু কমে আসতেছে। এখন কিন্তু পাশের হার 50%, কিন্তু জেনেসিসে যারা আমাদের সাথে আছেন তাদের পাশের হার কিন্তু মোর দেন 90%। তো আমরা কিন্তু যেভাবে আপনাদের ফাইনাল পরীক্ষা হবে সেইভাবেই আমরা কিন্তু পরীক্ষা নিব। এবং আপনাদের এই যে কোর্সটা হবে এটা কিন্তু পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড, একেবারে এক্সাম ওরিয়েন্টেড। তো আমার আগে যে 3জন বক্তা বলে গিয়েছেন, খুব সুন্দর করে বলে গেছেন, তারা সবকিছু বলে গিয়েছেন। আমি সংক্ষেপে তাদের একটু সামারাইজ করে বলবো যে আপনার এই কোর্সটা, আপনাদের যে পরীক্ষাটা হবে, এখানে আপনার ওসপিতে ক্লিনিক্যাল থাকবে 5টা স্টেশন এবং প্রত্যেকটা হচ্ছে 10 মার্ক করে, 5 × 10 = 50।
এবং প্রত্যেকটার ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 10 মিনিট করে। অলরেডি বলা হয়েছে যে একটা হিস্ট্রি টেকিং থাকবে এবং 4টা এক্সামিনেশন থাকবে। এরপর আপনার প্র্যাকটিক্যাল থাকবে 10টা স্টেশন, প্রত্যেকটা স্টেশন 5 মিনিট করে টাইম এবং 5 মার্ক করে 5×10=50। অর্থাৎ আপনার টোটাল 100 পেলেই পাস। টোটাল টোটাল 100 মার্কের পরীক্ষা বা দুইটা মিলে আপনি যদি 60% মার্ক পান তাহলেই কিন্তু পাস। আর এই ক্ষেত্রে আপনার ওসপিতে প্র্যাকটিক্যালে যে কোশ্চেনগুলো ইউজুয়ালি থাকে, 10টা যদি আমি স্টেশন বলি, একটা ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, যে কোনো একটা বোন মারা নিডিল অথবা লাম্বার পাংচার অথবা ইটি টিউব অথবা একটা ল্যারিঙ্গোস্কোপ, একটা ইনস্ট্রুমেন্ট থাকবেই। একটা প্রসিডিউর, যে কোনো একটা বিপি মেজারমেন্ট অথবা একটা নেবুলাইজেশন আপনি কিভাবে করবেন, একটা লিভার বায়োপসি আপনি কিভাবে করবেন, একটা প্লুরাল ফ্লুইড আপনি কিভাবে ড্র করবেন, এটা একটা সেকেন্ড প্রসিডিউর স্টেশন হতে পারে। কাউন্সিলিং একটা থাকবে, যেটা ডাউন সিনড্রোম অথবা ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি অথবা থ্যালাসেমিয়া, ফেব্রাইল সিজার, এই যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, যে কোনো একটা কাউন্সিলিং স্টেশন থাকবে। একটা হচ্ছে আপনার ওসপির মধ্যে আরো আপনার থাকতে পারে যে কিছু পেডিগ্রি থাকতে পারে। পেডিগ্রি অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রেসেসিভ, এক্স লিঙ্ক ডোমিনেন্ট, এক্স লিঙ্ক রেসেসিভ। অথবা আপনার থাকতে পারে একটা অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট, আপনার ওয়েট দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এটা আপনাকে আপনার গোড চার্টে প্লট করতে হবে, আপনার ইন্টারপ্রিটেশনটা আপনাকে লিখতে হবে, অথবা বিএমআই আপনাকে প্লট করতে হবে। একটা এক্স রে ইম্পর্টেন্ট, যেরকম একটা স্কারভি অথবা একটা রিকেটস অথবা লাংসের চেস্ট এক্স রে অথবা হার্টের কোনো এক্স রে, এক্স রেটা খুবই ইম্পর্টেন্ট থাকবে। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই যদিও আপনাদের সিলেবাসের মধ্যে বলা আছে, যে আপনাদের যে মিড টার্মের যে কারিকুলাম দেওয়া আছে সেখানে কিন্তু বলা আছে, সেই হিসেবে ব্রেনে একটা ব্রেন অ্যাবসেস, একটা টিউবারকুলোমা, একটা হাইড্রোকেফালাস, যেগুলো কমনলি পাওয়া যায় সেগুলো থাকবে পেডিয়াট্রিক্সের সাথে রিলেটেড। একটা ইসিজি গুলো আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। একটা ইসিজি থেকে কিভাবে আপনারা রেট বের করবেন, রিদম বের করবেন, এক্সিস বের করবেন, চেম্বার হাইপারট্রফি, ডিফারেন্ট টাইপ অফ অ্যারিথমি আপনি কিভাবে বুঝবেন, এটা লাগবে। ইজিটা আপনাদের সিলেবাসে লেখা আছে, ইজি থেকে খুব বেশি কিছু দেওয়ার নাই। যেরকম আমরা খুব কমনলি যেটা দেওয়া হয়, একটা বার্স্ট সাপ্রেশন প্যাটার্ন অথবা একটা অ্যাবসেন্স সিজার, এটা ইম্পর্টেন্ট। সিনারিও থাকতে পারে, একটা লিউকেমিয়া সিনারিও থাকতে পারে, একটা আয়রন ডেফিসিয়েন্সি নিমে থাকতে পারে, একটা হিমোলাইটিক এডিমিক সিনড্রোম একটা সিনারিও থাকতে পারে, ডাটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে, লাইক কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, ইনফ্যান্টাইল হেপাটাইটিস পাইলোরিক স্টেনোসিস, কিছু ডাটা থাকতে পারে, কিছু পিক্টোগ্রাম থাকতে পারে, যেরকম আপনার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, একটা হেনোসিলিন পাপোরার বাচ্চার তার লেগের একটা ফটো থাকতে পারে, গ্লাভ ফুট থাকতে পারে, ম্যাচিং থাকতে পারে। তো এইভাবে আপনার যেটা এইভাবে 10 মার্ক, 10 × 5 50। আর আপনার যেটা বলা হলো যে হিস্ট্রি টেকিং এর মধ্যে আপনার একটা এনিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ক্লাবিং, এই রিলেটেড হিস্ট্রি থাকতে পারে। আর আপনার এক্সামিনেশনের মধ্যে যে সিস্টেমগুলো এক্সামিনেশন ইম্পর্টেন্ট, লাইক না লোয়ার লিম্বের মোটর এক্সামিনেশন, লোয়ার লিম্বের লোকোমোটর সিস্টেম এক্সামিনেশন, একটা অ্যাবডোমেন, একটা জেনারেল এক্সামিনেশন, একটা সিভিএস, একটা রেসপিরেটরি সিস্টেম, একটা অ্যাকর্ডিং টু আইএমসি রেসপিরেটরি সিস্টেম, একটা হতে পারে আপনার ক্যার্নেল ল্যাব এক্সামিনেশন, ডেভেলপমেন্টাল এক্সামিনেশন, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কমনলি পরীক্ষায় থাকে। তো আপনাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা এই ব্যাচটাতে ভর্তি হয়ে যান। ভর্তি হলে আপনাদের যে উপকারিতা হবে, যে ফাইনাল পরীক্ষায় পরীক্ষা হলে যে বিব্রত হওয়ার আগে আমাদের কাছেই আপনারা একটু ক্লাসটা করেন, এবং আমরা আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে এক্সামিনেশন গুলো করতে হয়, কিভাবে ওসপি গুলো পড়তে হয়, স্টুডেন্ট রিলেটেড আমরা ক্লাসগুলো নিব, ফটো রিলেটেড, ইসিজি রিলেটেড আমরা ক্লাসগুলো নিয়ে নেব। আর যারা নিবেন তারা সবাই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ কোয়ালিফাইড। আর ফাইনালি আমরা ঠিক বিসিবিএস অনুসারে একটা পরীক্ষাও নিব। তো আশা করি আপনারা যদি অ্যাটাচ থাকেন, খুব সুন্দর মতো একটা গাইডলাইন পাবেন, এবং আশা করি আপনারা আপনাদের যে ডেস্টিনেশন পাস করে যাওয়া, আশা করি সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। তো আপনারা যেহেতু সবাই আসছেন এবং এই মুহূর্তে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমাদের পরবর্তী যখন আমরা ক্লাস নিব আরো ডিটেলস আপনারা কোশ্চেন করতে পারবেন। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। এটা বলে আমি ডাক্তার আবিদ, চাইল্ড স্পেশালিস্ট, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। স্যার, এই ক্লাসটা কি আসলে অফলাইনে করা সম্ভব? অফলাইনে করা সম্ভব, তো অনলাইনে সরাসরি থাকলে, হ্যাঁ অফলাইনে করা সম্ভব। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা ইতিমধ্যেই আর আর কি, যদিও মানে ঘোষণা ব্যতীত এই প্রশ্ন অ্যান্সার সেশনে ঢুকে পড়েছি।
তো আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাচ্ছি। আমাদের এখানে সম্মানিত গেস্ট আছেন, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি কোশ্চেন গুলো একটু করতে পারেন। আপনার যদি কোনো কিছু বিসিপিএস এর বা এফসিপিএস মিড টার্ম রিলেটেড কোনো কোশ্চেন বা ব্যাচ কেন্দ্রিক কোনো কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন বা কোয়ারিজ যদি থাকে, তাহলে আপনারা আমাদেরকে এখানে কাইন্ডলি বলতে পারেন। ভাইয়া ক্লাস শুরু হবে কবে থেকে? এটা কি রিটেনের আগে হবে না? এটা রিটেনের পরেই হয়, ইউজুয়ালি রিটেনের পরেই হয়। ও, ভাই ক্লাসগুলো তো তাহলে মানে রিটেন শেষ করার পরে স্যার? জি জি, ইউজুয়ালি রিটেনের পর হয় ক্লাস। আমাদের অস্ত্র পরীক্ষা কি 23 তারিখের দিকে হবে ভাইয়া? বিসিবিএস থেকে তো এটাই আপাতত ডেট দেওয়া আছে, 23 তারিখ। এবং বিসিবিএস তো কখনোই নড়চড় হয় না। আর কেউ যদি কোশ্চেন করতে চান? ভাইয়া ওই মানে 15 হলে তো আর 6 দিন পরে আর কি ওসপি, মানে দুই একটা ক্লাস কি আগে নেওয়া যায় না ওই রিটেনের পরেই? তাহলে যারা জেনেসিসের স্টাফ বিন্দু আছেন এটা একটু নোট করেন, যে দু একটা ক্লাস আগে নেওয়া যায় কিনা। হ্যাঁ, জেনেসিসে যারা স্টাফ বিন্দু আছে এটা একটু নোট করেন, যে কোর্স কোঅর্ডিনেটর আছে ওনার সাথে একটু আলোচনা করেন যে দু একটা ক্লাস আগে নেওয়া যায় কিনা, তাহলে তাদের জন্য ওনাদের জন্য একটু সুবিধা হয়। জি ভাইয়া, নোটেড। এবং অনলাইন এবং অফলাইন দুটাই সম্ভব কিনা এটা একটু নোটেট করেন। ভাই আমি যতটুকু জানি, যদি কেউ অফলাইনে করতে আগ্রহী হয়, তাহলে আমরা এটা অফলাইনে অ্যারেঞ্জ করতে পারবো ভাইয়া, ওকে সমস্যা ওকে নেই। এক কথায় যদি সোজা সাপটা বলে, অফলাইনে সম্ভব আর কি। ওকে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আশা করি আপনারা অ্যাটাচ থাকেন আমাদের সাথে, একটা ভালো ফল আশা করবেন। এবং আমি মোটামুটি প্রায় 3-4 বছর ধরেই ক্লাস নিচ্ছি, এবং আমি নিজেও বিসিপিএস এর একজন এক্সামিনার। প্রতি জুলাই বা জানুয়ারি সেশনে আমার নিজেরও কোশ্চেন দিয়ে থাকি। তো মোটামুটি আপনারা অ্যাটাচ থাকলে এবং নিজেরা যদি পড়াশোনা করেন, আশা করি এই ধাপ আপনারা পার হতে পারবেন। হ্যাঁ, জি ভাইয়া। আহ ভাই আপনার কথা কি শেষ ভাইয়া? হ্যাঁ, আমার কথা শেষ। আবুজর গফারি, আপনি কি পেটি কার্ডিওলজিতে আসতেছেন? ও ভাইয়া, আমি তো পিডিয়াট্রিক কার্ডিওলজিতে যাওয়ার প্ল্যান আসলে ডিএসএমওতে করলাম আর কি। ডিএসএমওতে ডিএসএমওতে না ভাইয়া, শিশু শিশু হাসপাতালে ঢুকলাম ভাইয়া। ওকে, গুড। এই বিষয়ে ইনশাল্লাহ ভাই আপনার সাথে পরে এক সময় কথা বলবো নি, আচ্ছা পরামর্শ নিব ইনশাল্লাহ। আচ্ছা। ভাই এখন কি ভাই আপনার কথা শেষ কি ভাইয়া? হ্যাঁ, মোটামুটি মনে হয় শেষ হয়ে গেছে, সবার কোনো তেমন কোনো ওকে কোশ্চেন ওকে পাচ্ছি না। ওকে, ঠিক আছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মেন্টর ডাক্তার আবিদুজ্জামান ভাইয়াকে। ভাইয়া অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনের দিনের করণীয় এবং আমাদের আসলে অস্কি প্র্যাকটিস ব্যাচে আমরা কোন দিক থেকে বেশি ফোকাস করব, এই বিষয়গুলো নিয়ে চমৎকার ভাবে আলোচনা করার জন্য। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আসলে লাস্ট মোমেন্টে এসে আপনাদেরকে বলার খুব বেশি কিছু নাই, যে আপনারা ইতিপূর্বে ভালো করে পড়াশোনা করেছেন। এখন এই মোমেন্টে এসে আপনারা শুধু বারবার রিভিশন দিবেন এবং রিটেন পরীক্ষাতে ভালো করবেন, এবং রিটেন পরীক্ষার পরে যেটা করণীয়, যে কদিন সময় থাকবে সেই কদিন সময় আমাদের অস্কি আমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করেছি, আমরা আসলে কেউই ভুলের ঊর্ধ্বে না, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জন্য আমাদের যে সূক্ষ্ম ভুলগুলো যেগুলো হয়, যেগুলো আমরা কমনলি মিস্টেক করি, এই মিস্টেক গুলো যেন না হয়, এই জন্য এই মিস্টেক যেন আপনাকে কেউ ধরিয়ে দেয়, এই মিস্টেক যেন আপনার বারবার প্র্যাকটিসের ফলে আর না হয়, সেজন্য মূলত আমাদের এই অস্কি প্র্যাকটিস ব্যাচ এবং আমাদের অস্কি গুলো প্র্যাকটিস করা। তো লাস্ট মোমেন্টে বলবো, আপনারা বারবার রিভিশন দেন, রিটেনটা ক্লিয়ার করেন। ইনশাআল্লাহ আপনাদের রিটেন ক্লিয়ার হলে অস্কির জন্য যে আপনি যদি প্রপারলি প্র্যাকটিস করেন, তাহলে আমরা বিশ্বাস যে আপনারা অস্কিতেও ইনশাআল্লাহ পার হয়ে যাবেন। এবং সর্বোপরি এফসিবিএস মিড টার্ম যদিও ক্যারি অন সিস্টেম আছে আমাদের, দ্যাট মিনস আপনি যদি অকৃতকার্য হন, আল্লাহ না করুক, তবুও কিন্তু আপনি আপনার ট্রেনিং চালু করতে পারবেন। তবুও আমি বলবো যে
একটা মানে একটা যে কোনো একটা পরীক্ষা মানে একটা স্ট্রেস, একটা এক্সট্রা প্রেসার, এবং শুরু থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া সো মাচ ডিফিকাল্ট এবং অনেক কষ্টের। তাই আমাদের যেন এই পরীক্ষাটা বারবার দেওয়া না লাগে, এবং আমরা যেন একবার যে আমরা অ্যাটেন্ড করছি, আমরা একবার যে অংশগ্রহণের মাধ্যমে যেন এই পরীক্ষাটা আমরা ক্লিয়ার করতে পারি, এজন্য আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা থাকবে। আর সেজন্য আমাদের অস্কি প্র্যাকটিস ব্যাচ আপনাদেরকে আমাদের বিশ্বাস যে অনেক বেশি হেল্প করবে। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা প্রোগ্রামের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ মুহূর্তে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।